স্বাস্থ্য খাত ও গণমাধ্যম সংস্কার কমিশন সহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। কমিশনগুলো গঠন করে রোববার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার মন্ত্রিপরিষদ থেকে এসব প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে ৮ সদস্যের স্থানীয় সংস্কার কমিশন এবং নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে ১০ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এছাড়া সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশনেরও ১০ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন অবিলম্বে এর কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। কমিশনের প্রধানসহ অন্য সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।